নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, শুক্রবার সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এই সবজি বাজারগুলো না বৃহস্পতিবার রাতেই নিয়ে এসেছিলো, তো আমি পলির মুখ খুলে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। এখন গুছিয়ে নিব। তার আগে ঘরটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, সকালে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়েছি। আর আজকে বিছানাটা সবার আগেই পরিষ্কার করেছি, আমি একটু পরে দেখাচ্ছি। মানে বেডে বসে আজকে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে উঠে ঝাড়ু দিয়ে এই যে সবজি বাজারটা গুছিয়ে আমি খিচুড়ি বানাবো সকালের জন্য। তো খিচুড়িটা উঠিয়ে দিয়ে তারপর অন্য কাজ শুরু করব। তো এই যে বাজারে নিয়ে এসেছে পাতাকপি, তারপরে কাঁচামরিচ, মূলা, আর নিয়ে এসেছে ওলকপি, আলু আর ধনিয়া পাতা নিয়ে এসেছে। তো ধনিয়া পাতা কিন্তু আমাদের সেরকম পছন্দ না। আগে ভিডিওতে বলেছি কিনা আমার মনে নাই সঠিক, তবে ধনিয়া পাতা কিন্তু কেউ বাসায় এনে ওইভাবে খাওয়া হয় না, মানে বিভিন্ন তরকারির সাথে, বা মানে মোটামুটি খাওয়াই হয় না। যখন বাইরে ঝালমুড়ি টুড়ি খাওয়া হয় তারা তো দিয়ে দেয় তার সাথে, সেটা খেতে ভালো লাগে। আর ফুচকার ভর্তার সাথেও তো ধনিয়া পাতাটা দেয়, তো সেটা খেতে ভালোই লাগে আমার কাছে। তাছাড়া বাসায় কখনো কেনা হয় না, এই আর কি। তো আজকে নিয়ে এসেছে বলতে আমরা ভেবেছি যে ধনিয়া পাতাটা খাওয়ার অভ্যাস করব। অভ্যাস হচ্ছে সব কিছু, অনেকেই মানে সবাই খায় কম বেশি, তো তারা খেতে পারলে আমরা কেন পারবো না। তার কারণ হচ্ছে ধনিয়া পাতা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার। তো এর কারণে। আর এদিকে দেখলেন খিচুড়িটা কিন্তু আমি হাতে মাখিয়েই বসিয়ে দিয়েছি সব ধরনের মশলাপাতি দিয়ে। আর কোনো বাটা মশলা নাই, ওখানে গুঁড়া মশলাগুলো দিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা দিয়েছি গ্রেট করে। তারপরে মোটামুটি যা দেওয়ার সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর হাতে মাখা খিচুড়িটা কিন্তু বেশ টেস্ট হয়, ভালোই লাগে। এদিকে বিছানাটা গুছিয়েছিলাম, বলেছিলাম যে মানে ঝাড় দেওয়া হয়নি, তো এখন এই যে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি বিছানাটা। তারপরে আবারও এই যে বিছানার টুকটাক ময়লা যদি পড়ে, তো রুমটা কিন্তু আবার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। রুমটা মুছেই নিব আমি সকালবেলাতে। আর ওয়ার্ড্রোব দুইটা, তারপর ড্রেসিং টেবিলটা একটু হালকা পাতলা করে মুছে নেব সকালবেলাতেই। তার কারণ আজকে বেশ কাজের চাপ আছে। ওই ছোটো রুমের খাটটা হচ্ছে খোলা হবে, মামনির বাবাই খুলবে, তো তারপরেও জিনিসপত্র টুকটাক গুছিয়ে রাখতে হবে, যেহেতু খাটটা আর সেটিং করব না। ঝালাই দেওয়ার আছে একটা পাশে, তো সেটা ঝালাই দিয়ে এসে রেখে দিব। ওটা তো স্টিলের খাট, যার কারণে একটা জায়গায় ঝালাই ছুটে গিয়েছিলো, তো সেটা ঝালাই দিয়ে নিয়ে এসে রেখে দিবে। আর খাটটা সেটিং করব না, আর ছোটো একটা বেড করব আর কি ওই রুমে, তো সেগুলো গুছানোর একটা ব্যাপার আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুম মুছে নিয়েছি, একদম পরিষ্কার, দেখেই বুঝতে পারছেন। তবে আমি ঘরের দুয়ারে মানে সামনে জলের ছিটা দিতে আমার মনে ছিল না, মানে ঝাড়ু দিয়েছিলাম ঘরের ভিতর থেকেই, আবার মানে শুকনো ময়লার যে ঝুড়িটা সেখানে রেখে দিয়েছিলাম। তো এগুলা পরিষ্কার করার আগে আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে আবার জলের ছিটা দিয়ে নিলাম। আর আজকে তো এখনও কেউ ঘর থেকে বেরো হয়নি। তো খিচুড়িটা হয়ে গেছে, এই যে মরিচ আর মানে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করে নিয়েছি। খিচুড়ির সাথে এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না। আর ডিম ভাজা করেছি, দেখতেই তো পেয়েছেন। এর মধ্যেখানে মানে সকালের খাওয়াটা খাওয়ার পর কিন্তু আমরা মানে ওই ছোটো রুমের কাজটা করেছি, তো তখন ভিডিওটা করিনি। আমি বিকালবেলা যে ভিডিওটা করেছি, সম্ভবত সন্ধ্যার সময় না বিকালে, তখনই বোঝা যাবে। এদিকে দুধ গরম করে নিয়ে মামনিকে খেতে দিচ্ছি। আর আমার মেয়েটা দেখুন হাত দিতে যাচ্ছিলো, ওর হাতে কিন্তু আটা মাখা ছিল, ডাক দিয়েছি, ও অল্প একটু আটা মানে আটা নিয়ে মেখে মেখে খেলা করছিল আর কি। তো আমি এদিকে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি, ছোটো রুমের সব কিছু গুছিয়ে বেশ অনেকটা সময় চলে গিয়েছে। এদিকে রান্না করতে চলে আসলাম। ওলকপি আলু দিয়ে আমি বড়া দিব, শীতকালীন যে বড়াটা সেটা দিব, দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। 3 পিস পাঙাশ মাছ নিয়েছি আমি। আর ধনিয়া পাতা ভর্তা করব। তো এই বাসায় প্রথম কিন্তু ধনিয়া পাতা ভর্তা করছি, আর আমি ভয়েস ওভারটা তো পরেই দিচ্ছি, যার কারণে বলতে পারছি। সবাই কিন্তু খেয়েছি, কারোর সমস্যা হয়নি, এই আর কি। একটু প্রথম প্রথম খারাপ লাগে। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা ভর্তা করব। পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ আমি নিয়েছি, দেখতেই পেয়েছিলেন, সেগুলো একটু হালকা করে কড়াইতে তেল দিয়ে ভেজে নিব। আর ধনিয়া পাতাটাও আমি তার সাথে একটু দিয়ে ভর্তাটা করে নিব আর কি। এই যে ভর্তাটা করে নিয়েছি, মানে বাটার পরে কিন্তু একটু সরিষার তেলও মাখিয়েছি। এখন মানে খেতে বসেছি, তখন ভিডিওটা করলাম আর কি। আর এই যে চলে এলাম ছোটো রুমে। এভাবেই আমি রুমটা রেখেছি, দেখতেই পাচ্ছেন কিভাবে ছোটো মানে তোশকটা 2 ভাঁজ করে
এখানে এই যে ছোট একটা বেড করেছি, মামুনি এখানে এসে খেলা টেলা করতে পারবে বেশ। ও বলছে নিচে বসে খেলা মানে এরকম বেডের পরে বসে খেলার মজাই আলাদা। আবার নিচে মানে ঘুমাচ্ছে, মাঝে মাঝে শুয়ে পড়ছে, এরকম করছে। আর বলছে যে বেশ ভালোই লাগছে নিচে বসে, মানে নিচে বসে থাকা বা এরকম তোষকের উপরে নিচে ঘুমানো, তোষকের উপরে বেশ মজাই আছে। আর আমি এখানে চার্জার ফ্যান দুইটা মানে 12 ইঞ্চির দুইটা পরিষ্কার করে পলি করে রেখে দিয়েছিলাম, দেখতে পেয়েছিলেন। তো এখন একটা প্যাকেটে রেখে দিলাম, আর একটার প্যাকেট নিয়ে ওই যে ওইভাবে রেখে দিয়েছি। আর 16 ইঞ্চিটাও পরিষ্কার করে মামুনির বাবাই পরিষ্কার করেছে, তো প্যাকেট করে রাখা হয়েছে এখানে। আর এ পাশে মামুনির খেলনা আছে একটা কার্টুনের, নিচের কার্টুনটাতে পুরানো কাপড় চোপড় টুকটাক এই কার্টুনটাতে খাটের নিচে থাকতো, তো এখানে রেখে দিলাম এক সাইড করে। আর এই টিভিটা নিয়ে যাবে ওর বাবা, ওয়ারেন্টি প্রোডাক্টের টিভি, যে নিয়ে যাবো করে আর কি নিয়ে যাওয়া হচ্ছে না। খাটটা আমি ওইভাবে রেখে দিয়েছি ওই পাশটাতে। আর এই যে মানে গামলা যেটা আর কি মামুনি ছোটোবেলায় স্নান করতো সেই গামলাটা, তারপর বালতি টুকিটাকি জিনিস ওখানে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেশ বেডের পাশে একটু জায়গাও আছে। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ছোটো রুমটা আমি কীভাবে গুছিয়েছি। আর মনে করিয়ে দিই আবারও, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপরে এই যে সন্ধ্যার পর মুড়ি মাখিয়ে নিয়েছি, ধনিয়া পাতা দিয়েই কিন্তু মুড়িটা মাখিয়েছি। আমি বললামই তো যে এরকম ফুচকা বা ঝালমুড়ির সাথে কিন্তু ধনিয়া পাতা খেতে আমার বেশ ভালোই লাগে। আর এটা খেতে খেতেই আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।